সীমাহীন ভোগান্তিতে শ্যামনগরের প্রান্তিক মানুষ জ্বালানি সংকটে থমকে গেছে চাকা। শ্যামনগর উপজেলা থেকে আবুজার গাজীর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। দেশের অধিকাংশ জেলায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্থিতিশীল হয়ে এলেও ব্যতিক্রম চিত্র সাতক্ষীরার শ্যামনগরে। দেশের বৃহত্তম এই উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট ও অপর্যাপ্ত সরবরাহ ব্যবস্থার কারণে চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর ও মোটরসাইকেল শ্রমিকদের জীবিকা এখন অস্তিত্ব সংকটের মুখে। ভৌগোলিক আয়তনে দেশের অন্যতম বড় উপজেলা শ্যামনগর। বিশাল এই জনপদে নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েক হাজার মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত যান চলাচল করলেও পুরো উপজেলায় ফিলিং স্টেশন রয়েছে মাত্র 4টি। দূর দূরান্তের ইউনিয়নগুলো থেকে নদী ও দুর্গম পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে তেল নিতে আসা গ্রাহকদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় মিলছে না কাঙ্ক্ষিত তেল। দিন এনে দিন খাওয়া মোটরসাইকেল চালকদের আর্তনাদ এখন আকাশছোঁয়া। ভুক্তভোগী এক শ্রমিক বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনও তেল পাইনি। তেলের জন্য অর্ধেক দিন নষ্ট হলে আমরা খাব কি? ট্রিপ মারার সময়টুকু পাম্পেই শেষ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নদীপথ পাড়ি দিয়ে তেল সংগ্রহ করতে গিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ গ্রাহকরা। বিদ্যমান সংকট নিরসনে স্থানীয় সচেতন মহল ও শ্রমিক ইউনিয়নগুলো থেকে বিকল্প প্রস্তাব উঠে এসেছে। তাদের দাবি, প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের কঠোর নজরদারিতে এবং নিয়ন্ত্রিত উপায়ে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির বৈধ ব্যবস্থা চালু করা হোক। এতে পাম্পগুলোর ওপর যেমন চাপ কমবে, তেমনি প্রান্তিক মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে। উপজেলার সার্বিক অর্থনীতি ও জনজীবন সচল রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন শ্যামনগরবাসী। একটি বাস্তবসম্মত নীতিমালা ও জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই এই স্থবিরতা কাটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্যামনগরের সর্বস্তরের মানুষের এখন একটাই প্রত্যাশা, জ্বালানি তেলের এই দুঃসহ ভোগান্তি থেকে দ্রুত মুক্তি। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এই উপকূলীয় জনপদের শ্রমজীবী মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে। এখন আমাদের তেল সংকটের জন্য আমরা যে তেল দিচ্ছে তাতে করে আমাদের একবেলাও ঠিক মতন চলে না। আমাদের পরিবার বা আমাদের সংসার ঠিক মতো নির্বাহ হচ্ছে না। যাতে করে 300 টাকা তেল দিলে আছে আমাদের একবেলাই চলে। বাড়িতে যাতায়াত করতে হাতে 500 গ্রাম তেল আমাদের লেগে যাচ্ছে। তাতে করে আমাদের কোনো কায়দায় ভালো চলছে না। ধন্যবাদ। আমাদের সংসার চলছে না, কারণ বেদিকে 3টা তেলে আমাদের চলছে না। এমনি আমরা খুব অসুস্থ। আমরা ফ্যামিলির থেকে গাড়ি চালাই। এখন যা তেল দিচ্ছে পাম্প থেকে, তাতে আমাদের একবেলা গাড়ি চালানো যাচ্ছে। তাতে আমরা আমাদের জীবিকা খুব কষ্ট হচ্ছে। তাই ইউনিয়ন মহাদের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে আমাদের একটু তেল বাড়িয়ে দেওয়ার জন্য ভাড়ার গাড়িগুলো, এইটুকু অনুরোধ আমি স্যারের কাছে করছি। ধন্যবাদ। আপনারা দেখছেন যে এখানে হাজারো মোটরসাইকেল ড্রাইভার তারা ভাড়ায় চলিত জীবন জীবিকা করে, এবং আপনারা দেখছেন যে এখানে সেই কাল সন্ধ্যা থেকে যারা মোটরসাইকেল ভাড়ায় চালায় তারা ফ্যামিলি এবং তাদের খেয়ে না খেয়ে এখানে এই গাড়িগুলো এখানে তেলের জন্য অপেক্ষা করছে। তো তাদের প্যারেন্টদের দাবি, তারা চাচ্ছে যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে তারা বলছে যে আমাদের একটা ফুয়েল কাট করে দেওয়া হোক। যারা ভাড়া চালিত গাড়ি তাদের তেল জল পরিমাণ মতো নিয়ে তাদের সংসার, তাদের যে কর্ম এবং যে সন্ধ্যা থেকে সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত যে মানুষ সেবা করে সেই সেবা দেওয়ার জন্য তারা তেলের দাবি করছে স্পেশালভাবে। তো এখানে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ধন্যবাদ সকলকে।